সকালবেলাতে রাজু ফোন করেছিল, বলে যে নদীতে একটা বড় কাতলা মাছ পেয়েছে, মানে একদম সরুয়াল। তাই বলে মাছটাকে রাখ, আমি তাড়াতাড়ি যাচ্ছি। তো দেখি মাছটাকে ওরা জলেই রেখেছে, এখন জাল থেকে ছাড়াই নাই মনে হয়। তো আমার সাথে সাথে চন্দন আর অঙ্কিত আছে আজকে। দেখুন আগে একদিন তখন ফুল ফোটে নেয়, আর আজকে দেখুন ফুল ফুটেছে। পুরোপুরি ফোটে নেয়, একটা দুটো ফুটেছে। দামোদর নদী আর অজয় নদী, এই দুটো নদীতে প্রচুর মাছ। তো দেখি কোথায় আছে, এখন খুঁজতে হবে, কারণ অনেকটা জায়গা জুড়ে মাছ ধরে তো এখানে। আর এখানে এক একটা টিম আছে, টিম অনুযায়ী মাছ ধরা হয়। তো মেন টিম আছে এখানে মোট এই গ্রামটাতে আর কি 4টে আছে মেন টিম। আর এমনি টুকটাক আমরা মাঝে মাঝে আসি, আমরা কোনো টিমের মধ্যে নেই। আমি একটা টিম বানাচ্ছি, তখন আপনাদের রাত্রেবেলায় মাছ ধরে দেখাবো। রাত্রেবেলায় নদীর থেকে বড় বড় মাছ ধরে দেখাবো। কি জালে লেগেছে? ইয়ে জালে, জেলাপি জালে। জল কমে গেছে তো নদীতে মাছটা। চরম সাইজ আছে দেখুন। चार्ज की तो भाई এই ব্যাক 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 করতে অনেকে আবার বিশ্বাসই করে না যে নদীতে রুই কাতলা মাছ পাওয়া যায়। বলে কি 7 কেজি 8 কেজি কত মাছ লাইন দিয়ে ধরছি, লাইন দিয়ে ধরছি। এর থেকে অনেক বড় জাল এখানে তুলতে ভয় করে। আজকেরটা ছোট, কালকেরটা আসলে বিরাট বড়। আজকে 3 সমান হতো। কত কায়দায় ঢুকছে, একটুখানি ঠিকই হয়নি। এই মাছ পুকুর থেকে বেশি টেস্ট হবে না? অনেক অনেক পুকুরের মাছের মাছ ব্যাপার ভালো বুঝি না শিখতে। এই জালের ফাঁসের মাছ নাকি এর ডবল ফাঁসে জড়ায়। এর আগের বারে যেটা নিয়েছিল এটা ফাঁসি জালে জড়াইছিল, ওই জায়গায় যে কোন কায়দায় ফেসেছে তাই তো ঠিক পেয়েছে। ভালো করে না ধরলে এক ঝাড়ি দিলে পরে একদম নদীতে ছিঁড়ে বেরিয়ে যাবে, তাই টাইনে নিয়ে যায় নিচে। আমি করতে পারি না, আমি তো আটকাই রাখতে পারলাম না ওরে। আর কবি বড় মাছ ল্যাস ধরলে বেড়া মানুষের মতো ধরতে হবে। পিছলে যায় ওটা জাল দিয়ে ধরে না বেশি, জাল দিয়ে তো জাল দিয়েও থাকবে না। না না আর কিছু কাটা হয়ে গেছে। বাপরে বাপ, মাথাটা দেখছিস তো বেরিয়ে গেছে। কোথায় একদম মাছে বাঁধবে নাকি? মাঝে একবারে আপাতত এই জালটা পেতেছিল কালকে রাত্রে,
এটা এই মাছটা ওই ভোরবেলার দিকে পেয়েছে, আর এখন আবার জাল নিয়ে গেল। এটা এখন পাতবে, আবার বিকালবেলায় তুলবে। তো বিকালে আমি আসতে পারবো না, বিকালে একটা কাজ আছে আমার। তো এখন এই মাছটা আমি নিয়ে যাবো, নিয়ে যেয়ে ঠাকুমা রান্না করবে। আজকে মাছটা কিরম বাড়ি গো মা? বাবা কাতল মাছ জমদের বাড়ি রে বাবা। কাতলা মাছ সত্যি মাছটা পেয়ে বিন্দু কিন্তু দারুণ মাছ। হ্যাঁ দাও পুঁই শাকের দাও দশেই আবার কচি কচি পোশাক হয়ে গেছে। দাদা ভাই দিদি ভাই এই দেখো কত বড় কাতলা মাছ। তো নদীতে আমার দাদা নিয়ে আসলো, তা এই কাতলা মাছ দিয়ে আজকে পাতলা ঝোল করবো। মাছটা পুরো চিকচিক করতেছে, কি সুন্দর রং মাছটায়, দেখো তোমরা। মাছের রংটা দেখে মনটা ভরে যাচ্ছে, এত সুন্দর রংটা মাছটার। আর নদীর মাছ সাধারণত এরকমই হয়। কেন হয় বলো তো? জানো, তুমি জানো নদীর মাছ এরকম কালার হয় কেন? কি জানি। নদীতে হচ্ছে বালি, পাত তো থাকে না। আর এইটা সেই 30 ফুট 20 ফুট জলের মধ্যে এই মাছগুলো থাকে। বালিতে ঘষা লেগে লেগে দেখো এদের ঠোঁটগুলো দেখো, এই যে এই ঠোঁটগুলো কিরকম ঘষা ঘষা হয়ে যায়। দেখো একবারে পেলেন এইখানেই বোঝা যাবে যে বালির মাছ। কি নাই একবারে তেলের মতো। এইটাই হচ্ছে এর পরিচয়, যেটা নদীর মাছ। দেখেছো? সত্যি তো মাছ চিনে, আমার মাছ কিনতে কিনতে বিরাট আইডিয়া হয়ে গিয়েছে। এসব মাছের টেস্ট আলাদা হবে। আবার মোড়াম মাটির মাছ না, মনে হয় এটা ডিম হবে না, জানো না, মাছটা তেল হবে। আর মোড়াম মাটির মাছও, যেগুলো যে পুকুরে মোড়াম মাটি হয়, মানে কাকড় মাটি, সেই মাছগুলোও খুব স্বাদ হয় খেতে। জোর পাবে না, তোমার গায়ে যাবে তো তাহলে। সেগুলি কিন্তু আমরা এই সমস্ত মাছ পাই, আর খেয়েও আমরা শান্তি পাই। হ্যাঁ। আনু যখন এনে মাছটা দেখালো না, আজকে পাতলা ঝোল খাবোই, কাতলার পাতলা ঝোল। ধুয়ে নিলে লালাটা কম হবে না? মালা তো থাকবেই না দুদিন। ভালো করে ধুয়ে দিই, তাহলে ধরতে সুবিধা হয়, সিলেক্ট করে খাও। মা তেল হয়েছে মনে হচ্ছে মাছটাকে খুব কালাম তো তেল চরম কোয়ালিটি মাছটার। টাটকা মাছের রক্ত কি যেরকম মাছ তাইছে, কিন্তু মাথারা কিন্তু তত তত বড় না, না? এরকম মাছ খুবই কম পাওয়া যায়। ওই বিউটি আর কিউটি চলে এসে খেতে এসে মাছ কাটলে ওরা আসবে, আমাকে দেখতে পেলেই হচ্ছে। এরকম কাতল মাছ খুব কম দেখা যায়। একাই নেমে গেলাম। মাছটা এত সুন্দর, মাছ কালার দেখো শুধু মাছের, লাল কি মাছের কালার দেখলে মন ভরে যাচ্ছে। এরকম দেখি তো, ওরে বাপরে, মাছটা এরকম। হ্যাঁ, এর কালার দেখলে মন ভরে যাচ্ছে। অনেক মাছ কেটেছি, অনেক মাছ কিনেছি, কিন্তু এই যে কালারটা, এত ভালো কালার আমি এখনো পর্যন্ত কোনো মাছের দেখিনি। কালারটা দেখেই মনে হচ্ছে হ্যাঁ, মাছটা এত সুন্দর খেতে হবে, চিন্তা করা যাবে না, কঠিন স্বাদ হবে। বলো যে আস্বাদ হবে। ডিম হয় নাই তো? হ্যাঁ, ডিম হয়নি না? ডিম হয় নাই। না, না, তুমি আস্তে আস্তে বের করো এগুলো। এই যে তোমার বাল, ও দাম কাটা আছে, ধার আছে না প্রচুর। আজকে মাছের পিসগুলো কাটাটা খুব সুন্দর হচ্ছে তোমার। আজকে কাটাটা সুন্দর হচ্ছে। মাছটা ভালো না, আনন্দ তোমার মাছ কাটা আজকে ভালো হচ্ছে। সত্যি মাছের কোয়ালিটিটা, এসব মাছ কাটতেও মজা লাগবে, খেতেও মজা লাগবে।
মাছ কাটা হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি। ধনে আর জিরে একসঙ্গে বেটে নেব। দাদা ভাই, দিদি ভাই, কাতলা মাছ দিয়ে পাতলা জল রান্নার জানিছি, মাছটা একটু কড়া ভাজা দেবো। সরষের তেল, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখানে নামাই নেব। তেলের উপর দিয়ে দেবো কয়টা জিরে, আর দেব জিরে ধনে একসাথে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা একসাথে বাটা, অল্প একটু জল দিয়ে দেবো। এক চামচ লবণ দেব, এক চামচ হলুদ দেব, এই মশলার মধ্যে একটা কাঁচা তেজপাতা দিয়ে দেবো, 4 খন্ড বানাই দিচ্ছি। দেখছো আমাকে গাছে কত বড় বড় তেজপাতা হয়েছে। তোমাকে যদি কাঁচা তেজপাতা না খায় তাই তুমি শুকনো তেজপাতাও দিতে ধরো। আমি আলু দিয়ে জল ঢেলে দেবো। কাতলা মাছে পাতলা দেবো, তাই আমি একটু জল বেশি দেবো। জলে কায়দা মতন জাল উঠে গেছে, আমি মাছ আর টমেটো দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে 2-3 মিনিট জাল দিছি, আমি গরম মশলা দিয়ে নামাই দেবো।
টমেটো দাও, বাস আর দে না, খেয়ে নি। বিশাল গরম। মুখে দিয়ে হাসি বেরিয়ে গেল যে। খেতে চেয়েছিলাম মাছ কাটতে কাটতে, সেরকমই হয়েছে, ওই জন্য হাসিটা চলে এলো। গরম ভাত আর গরম তরকারি খেতে তো ভালো লাগে। না, রান্নাটা খুব সুন্দর হয়েছে। আমি দেখলাম যত ভালো কোয়ালিটির মাছ তত সিম্পল রান্না করলে বেশি ভালো লাগে খেতে। চামটা দেখো, মাছটার সম্বন্ধে সত্যি কিছু বলার নেই, যেটুকু বলবো সেটাই কম হয়ে যাবে। আর রান্নাটা খুবই সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে। আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যে কত ভালো লাগে খেতে। খুব সুন্দর হয়েছে রান্নাটা। রান্না সুন্দর না পারে নদীর মাছ, কাতলা মাছের পাতলা ঝোল।